কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ মলয় মুখোপাধ্যায়দের করা যে মামলায় 6 বার জিতেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা, সেই মামলায় আজকে মহামান্য বিচারপতিরা একেবারে ডিসাইড করে দিয়েছেন যে ডিএ কর্মচারীদের জন্য লিগালি এনফোর্সেবল রাইট, যে কথা কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে এবং অলরেডি 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে এরিয়া ডিএ যেটা ক্যালকুলেশন করতে হবে ডিএ এআইসিপিআই অনুযায়ী ক্যালকুলেশন করে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ যে কর্মচারীদের পক্ষ থেকে যে কথা প্রথম থেকে বলে আসছিলাম, এই 2016 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল 2016 সালের নভেম্বর মাস থেকে আজকে 2026 সালের 5ই ফেব্রুয়ারি সর্বোচ্চ ন্যায়ালয়ে সেটাই প্রতিষ্ঠা পেল। একেবারে বড় নির্দেশ সর্বোচ্চ আদালতের, বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে এবং সেটা 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই যে নির্দেশ আজকে সর্বোচ্চ আদালত তার রায়দানের মধ্যে দিয়ে করেছে, কি রয়েছে তাতে বিস্তারিতভাবে জানবো সরাসরি। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, ইন্দু মালহোত্রা, ত্রিলোচন সিং চৌহান দেখো আজকে বড় জয় হয়েছে কর্মচারীদের। বছরের পর বছর আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টেও হিয়ারিং হয়েছে, এর আগে তারা তাদের জয় হয়েছিল ট্রাইব্যুনালে এবং হাইকোর্টে, এবং সুপ্রিম কোর্টের দিকে তারা তাকিয়েছিলেন এখান থেকে কি রায় আসে। এর আগে ইন্টারিম অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট যখন বলেছিল 25% আপাতত ডিএ দিয়ে দেওয়া হোক এবং বাকি যে ফাইনাল যখন জাজমেন্ট আসবে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে কি ডিএ কর্মচারীদেরকে দিতেই হবে এবং যে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স আছে সেটাকে মেনেই দিতে হবে এবং যে প্রশ্নগুলো করা হয়েছিল বিশেষ করে রাজ্যের তরফ থেকে সেটা কার্যত বলা যেতে পারে সবই খারিজ হয়ে গেছে। শুধুমাত্র একটা পয়েন্টে বলা যেতে পারে রাজ্যের পক্ষে গেছে, সেটা হলো কি ডিএ কি ফান্ডামেন্টাল রাইট কিনা, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি তারা যেহেতু দুটোই পক্ষ কোনো প্রেস করেনি সেটাকে তারা গভর্নমেন্টের পক্ষে দিচ্ছেন, স্টেটের পক্ষে দিচ্ছেন। কিন্তু বাকি যে 13টা কোয়েশ্চেন ফ্রেম করেছিল সুপ্রিম কোর্ট আজকে রায় দেওয়ার সময় তারা জানিয়েছেন সব রায় কিন্তু কর্মচারীদের পক্ষে গেছে। বিক্রম ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, এর আগে আমরা দেখেছি দীর্ঘ যখন হিয়ারিং হতো তিনি এখানে আসতেন। আজকে কতটা তিনি সন্তুষ্ট কোর্ট থেকে? অবশ্যই একটা যদি প্রশ্ন বাদ দেওয়া হয় সব প্রশ্নের জবাবে আপনাদের পক্ষে গেছে। দেখুন 10 বছর লড়াই করে এটা সত্যিই খুবই সন্তুষ্টির জায়গা আজকে, কারণ এত বছর পর পশ্চিমবাংলার প্রায় ধরে রাখুন প্রায় 20 লাখের কাছে কর্মচারী রিটায়ার্ড এবং ইন সার্ভিস মিলিয়ে যদি ধরতে হয় সেটা সংখ্যাটা বিরাট। এত সংখ্যায় কর্মচারী পুরোপুরি বঞ্চিত, এটা দীর্ঘদিন বছরের পর বছর চলতে পারে না। আজকে সুপ্রিম কোর্টের রায়ে আমরা খুশি। এআইসিপিআই মেনেই দিতে হবে, এটা সুপ্রিম কোর্ট স্পষ্টতই বলে দিয়েছে। রোপার রুলসে যেহেতু এআইসিপিআই এর সেই ইন্ডেক্স অ্যাভারেজটা দেওয়া আছে। দ্বিতীয় কথা হলো যে 25% বকেয়ার কথা সেটা 6 মার্চের মধ্যে ক্লিয়ার করতে হবে। একটা কমিটি করা হয়েছে সুপ্রিম কোর্ট জাজেসদের নিয়ে, ইনক্লুডিং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া থাকবে। যে স্টেট গভর্নমেন্ট বারবার করে বলছে যে ফিনান্সিয়াল ক্রাইসিস সেইটার উপর দেখবে এবং কীভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করানো যায়। পার্টিকুলারলি শুধু জাজমেন্ট না, সেটাকে যাতে মানুষের হাতে বা যে কর্মচারীদের হাতে টাকাটা কীভাবে পৌঁছানো যায় সেটা কমিটি দেখে 15 মের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট দেবে। এটা খুবই বড় জয় কর্মচারীদের ক্ষেত্রে, কর্মচারী সমাজের ক্ষেত্রে। এটা নিয়ে সুপ্রিম কোর্টে প্রায় 10 বছর মামলা চলছে, রাস্তায় কর্মচারীরা দীর্ঘদিন আন্দোলন করছে, আজকে তার একটা বড় জয় আমাদের আজকে এসেছে। বিক্রম, এই কথাও বললেন সুপ্রিম কোর্ট কি যারা যে এমপ্লয়িরা রিটায়ার করে গেছেন তারাও কিন্তু এই বেনিফিটটা পাবেন। যখন তারা সার্ভিসে ছিলেন তখন অর্ডার আসেনি কিন্তু তারা লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তাদেরকে ওই টাকা দিতে। হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি তো দেখুন যারা ইন সার্ভিস যারা আছেন তাদের দুদিন পরে হলেও হয়, কিন্তু যারা রিটায়ার করে গেছেন পেনশন হোল্ডার 70, 80, 90 যাদের বয়স হয়ে গেছে, মেডিকেল আছে, তাদের ক্ষেত্রে এটা সত্যি কষ্টদায়ক। তাদের ক্ষেত্রে তো সবার আগে দিয়ে দেওয়া উচিত ছিল রাজ্য সরকারের, সেটা দেয়নি বলেই তো আজকে এতদিন ধরে মামলাটা লড়াই হয়েছে, এতদিন ধরে চলেছে। যতদিন পেরেছে এই মামলাটাকে ডিলে করানোর চেষ্টা করেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল কি ফিসক্যাল পলিসিকে সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে কি? রাজ্যের যে ইকোনমিক কন্ডিশন রয়েছে সেটা রাজ্যকে করতে হবে, এই আর্গুমেন্টটা রেখেছিলেন কপিল সিব্বল, আমরা দেখেছি সুপ্রিম কোর্টে। আজকে সুপ্রিম কোর্ট তার জবাবও দিয়েছে কি কতটা সেটা ফিসক্যাল পলিসিতে এঙ্গেজমেন্ট করা যেতে পারে এবং তাই যখন কমিটি আজকে করা হয়েছে সেখানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল সিএজি নিজেও থাকতে পারেনি কমিটির মধ্যে বা তার কোনো প্রতিনিধি থাকবেন যিনি দেখবেন স্টেটের ফিসক্যাল কন্ডিশনটা কি। সেক্ষেত্রে তোমাদের মনে হয় না কি যে স্টেটে যে ফিসক্যাল কন্ডিশন এই মুহূর্তে রয়েছে তাদের এত টাকা দেওয়াটা তাদের উপর একটা বোঝা হবে? দেখুন আমার কাছে কোনোভাবেই এটা বোঝা মনে হয় না, কারণ ফিসক্যাল পলিসি স্টেটের টাকা নিয়ে এটা সম্পূর্ণ বাজে কথা। এটা আমরা মানি না। এই টাকাগুলো ভুলভাবে এই ক্লাবকে পয়সা দিয়ে একে পয়সা দিয়ে ড্রেন হয়ে যাচ্ছে, যেটা কর্মচারীদের পাওয়া উচিত, যারা কাজ করছে তাদের পাওয়া উচিত।
কন্ট্রাকচুয়াল যারা কাজ করেন তাদের মাইনে কম পশ্চিমবাংলায়। এই ফিসক্যাল পলিসির মধ্যে